ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল বর্জ্য থেকে আক্রান্ত হতে পারে রোগীরাও। খোলা জায়গায় এভাবেই ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য। এতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে যে কেউ। এই চিত্র কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের। জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালের আশপাশের এমন ময়লার স্তূপ দেখে মনে হতে পারে এখানে রোগী আসে সুস্থ নয়, বরং আরো বেশি অসুস্থ হতে। এমন অবস্থায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আমাদের যে বড় ট্রাক আছে, ট্রাকে নিয়ে আমরা ওই ময়লাগুলো কালেকশন করে আমরা ভাগাড়ে ফেলি। হসপিটালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একেবারেই অপরিচ্ছন্ন। আমরা ভালো মানুষ, এখানে আসছি রুগী দেখছি যে ভালো মানুষ আসি আমরা রুগী হয়ে যাচ্ছে। ময়লা পরিবেশ নষ্ট হচ্ছে, এই আসতে রুগী নিয়ে পায়ে ময়লা ফেলতে আসতে পায়ে শুয়ে যাচ্ছে। মানে ম্যাস পিপুলের অ্যাওয়ারনেস যেটা আমরা ক্যাম্পেইন করতে পারি। সাধারণ বর্জ্য, সংক্রমণ বর্জ্য এবং ধারালো বর্জ্য, এই 3 ধরনের বর্জ্য 3টি নির্ধারিত স্থানে রাখার নিয়ম থাকলেও তা যেন মানছে না কেউই। তদারকি না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরাও করছেন দায় সারা কাজ। ময়লা আবর্জনাগুলো খুবই কষ্টসাধ্য, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের জন্য ভালো। এদিকে জনবল সংকটের কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিষ্কার করার পরেও দেখা যায় যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। 3 শিফটে এরকম পর্যাপ্ত লোকবল আমরা দিতে পারি না, আমাদের শুধু মর্নিং শিফটে সরকারি ওরা কাজ করে। গত 2 জুন কুষ্টিয়া শহরের পালপাড়া এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কার্সোয়া সিনজো ও কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।